নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজ আমি এমন একটা গাছে দেখাবো, গাছের পরিচর্যা সম্বন্ধে বলবো, যেখানে কুঁড়ি আছে, ফুল আছে, লেবুর গুটি আছে এবং লেবু আছে। প্রতিটা গাছ ভর্তি। এই দেখুন, এই গাছটা সম্বন্ধে ক্যামেরাটাকে কাছে আনলে বোঝা যাবে গাছ ভর্তি কীভাবে হয়ে আছে লেবু, কীভাবে গাছ ভর্তি লেবু হয়ে আছে দেখতে পাবেন আপনারা। এই দেখুন, ফুল, কুঁড়ি, গুটি এবং এই লেবুটা আজ আমি তুলেও নেব ওল সেদ্ধ মাখার জন্য। ভীষণ কাটা, তাই তুলতে অসুবিধা হচ্ছে। এর পরিচর্যা সম্বন্ধে আমি সম্পূর্ণ বলবো, আপনারা সঙ্গে থাকুন। এই লেবু গাছটা আমার 12 মাসেই হয়ে গেছে, তাহলে আপনারা সঙ্গে থাকুন। বন্ধুরা, এই প্রবল নিম্নচাপ প্রায় সামলে এসেছে। 3-4 দিন ধরে টানা বৃষ্টি, এখনও আকাশ কালো হয়ে আছে, কিন্তু মনে হচ্ছে এবার ছাড়বে। তাই আমি আজকে লেবুর দরকার হয়েছে, ওল সেদ্ধ মাখবো। ওই জন্য আমি করলাম, এই ছাদ বাগানে আসলাম। এসে দেখছি লেবুগুলি তোলার মতো হয়ে গেছে এবং তার সাথে অসংখ্য লেবুর গুটি, কুঁড়ি এবং ছোট ছোট লেবুতে ভর্তি হয়ে গেছে গাছটা। পুরো গাছটাই লেবু। 8 ইঞ্চি টবে রয়েছে মাত্র। প্রায় সব গুনলে আমার 50-60টা লেবু হবে এই গাছে। একসাথে পুরো দেখাতে পারছি না আমি। ভিতরে প্রচুর লেবু রয়েছে। তা লেবু গাছে তো অত যত্ন লাগে না, কুড়ি আসার সময়, ফুল আসার আগে দিতে হয়। ওদের একটু অস্তিত্ব সংকটে ফেলতে হয় শীতকালে। একদম জল দেওয়া চলে না, খাবার দেওয়া চলে না। শুধু বাঁচার মতো যখন টব শুকিয়ে যায় তখন আধ কাপ করে আমি এদের জল দিতাম। তারপরে ওরা তো ডরমেন্সি পিরিয়ডে থাকে শীতকালে। তারপরে শীতের ঘুম ভাঙানোর জন্য ওদের একটা মিক্সড খাবার আমি দিয়েছিলাম জানুয়ারির শেষ, ফেব্রুয়ারির প্রথম দিকে। মিক্স খাবারটার মধ্যে কি আছে? ডিমের খোসার গুঁড়ো, কলার খোসার গুঁড়ো, হাড়ের গুঁড়ো, একটু নিম খোল, সর্ষে খোলের গুঁড়ো এবং একটু পাতা পচা সার আর একটু 1 বছরের পচা গোবর সার, সব মিক্সড করে আমি ওটা তৈরি করেই রাখি। এই গোড়াটা চারিদিকটা খুঁড়ে আমি দিয়ে দিয়েছিলাম। তারপর টবটায় জল ভর্তি করে দিয়েছিলাম। কিছুদিনের মধ্যে দেখি আমি, আর এই ডগার পাতাগুলো কেটে পাতা আর সফট প্রুনিং করে দিয়েছিলাম। 15 দিনের মধ্যে দেখি গাছটা একদম ফুল পাতায় পরিপূর্ণ হয়ে যায় এবং নব কলেবর ধারণ করে গাছটি। এছাড়া আমি এই ঘরে তৈরি এই জৈব সারটা ছাড়া আর আমি বিশেষ কিছু দিইনি, রাসায়নিক সার একদমই দিইনি। আর এই যে একটা বোতল দেখা যাচ্ছে, ঝড়ে পড়ে গেছে, বোতলটা দেখাই। এই যে বোতলটা দেয়া আছে মাথাটা কেটে, এর মধ্যে আমি যে মাছ বাছি, প্রত্যেকদিন মাছ আসে, মাছের আঁশ, মাছের ভিতরে নাড়ি ভুঁড়িটা, তারপরে 1 পিস সর্ষে খোল, কেক, সর্ষে খোলের কেক, ফ্যানটা, তারপরে সবজির খোসা, ফলের খোসা, এই বোতলটায় আমি ঢালি প্রত্যেক দিন। ওর মধ্যে পচতে থাকে। তারপর যেদিন দেখি গোড়াটা শুকিয়ে গেছে, সেই দিন আমি ভালো করে চারিদিক খুশে গোড়াটা খুঁড়ে ওর ভেতরে পরিষ্কার জল ফেলে দিই। একটু দুর্গন্ধ হয়, কিন্তু আমার এই গাছের জন্য একটা তরল জৈব NPK সার তৈরি হয়ে যায়। কারণ কলার খোসা আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যেটা গাছের ফুল ফল ধরার জন্য দরকার। আর এতে ডিমের খোসায় আছে ফসফরাস আর নাইট্রোজেন আছে সর্ষে খোলের মধ্যে। তাই দেখুন, আমি একটু দূর থেকে দেখাই, কত সুন্দর ঝাঁকড়া হয়েছে। 8 ইঞ্চি টবে আমার গাছটা, আর প্রায় 50টা লেবু রয়েছে এর মধ্যে।
এইভাবে আমি এই গাছটি পরিচর্যা করি। বন্ধুরা সঙ্গে থাকবেন এবং আমার আরও ভিডিও দেখতে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন আসছেন দেখছেন আমার এই ভিডিওটা, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।